আমাকে ধরলেন আমি ইয়াসিনী একজন ভণ্ড, আমাকে দাওয়াত দিলে কেষ্টপুরে কোনো লোক, আমার বাপ মারা গেছে, কি করতে হবে? কি করে মরেছে বাপ? বলে হুজুর ও বিগ বাজারের কাছে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, কি করব বাপ? বলে মিলাদ পড়িয়ে জান্নাতে দিতে হবে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা আপনারা কেষ্টপুরের মানুষ বলুন, যদি 3 বোতল মদ খেয়ে মারা যায়, সারা জীবন যদি মদের ভাঁটিতে কাটিয়ে দেয়, তার লেগে দোয়াটা আল্লাহর কাছে কেমন করে করবো আপনারা শিখান। কি বলবো আল্লাহকে? আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, মোটামুটি 5000 টাকা দিবে, এর বাপকে তাহলে জান্নাতে দিতেই হবে। তো আগে হুজুরকে ফাটাবেন না ফাটাবেন? বর্ধমান টাউনে আল্লাহর রহমতে কম বেশি আমাদের প্রত্যেকটা মসজিদে দাওয়াতের মেহনত চলে, চলে না চলে না? চলে। তাহলে এরপর বলি, যদি প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মসজিদে দাওয়াতের মেহনত চলে, ঈদের দিনে ওই হারামখোরগুলো কোথা থেকে জন্ম নেয় যারা ডিজে বক্স বাজায়? কথাটা বুঝতে পারেননি? আমাকে আজ জীবনে দাওয়াত দিবেন না তাও ঠিক আছে, আমি হকটা বলে যাব, মানবেন মানবেন, নাহলে আপনি আল্লাহর কাছে জবাব দেবেন। আমার ভাই, আমাদের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আছে ওই মৌলবিরা ফেরে পড়বে যারা মানুষের কাছে হককে লুকিয়ে দেয় আর না হককে বাড়িয়ে দেয়। সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। হে আমার নবী বলো, যারা আমার আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া সেই মৌলবিরা আর কিছু ভরে না। তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। ওই ধরনের কিছু মৌলবি যারা পেট চালাবার জন্যে মানুষের সামনে না হককে বাড়িয়ে দেয়, হক কথা বলে না, তাদের গিরেবানটা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, রেহাই পাবে না। হক বলে যাব, মানবেন না মানবেন আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন, আমি আমার জবাব আল্লাহর কাছে দেবো। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন জানেন? আমার আগের বক্তা বলছিলেন, ভাইজান নামাজ কেন পড়ে না? হাত তুলেন, কে কে নামাজ পড়বে? আমি হাত তুলতে বলবো না কেউ কি, কিন্তু শুনে যান, নামাজ পড়ে না, রোজা রাখে না, সেটার জন্যে দায়ী হচ্ছে আমাদের মতো মৌলবিরা, কিছু হুজুর। শুনেলেন কারা? তাদের মধ্যে ভণ্ডামি আছে। আমাকে ধরলেন আমি ইয়াসিনী একজন ভণ্ড, আমাকে দাওয়াত দিলে কেষ্টপুরে কোনো লোক, আমার বাপ মারা গেছে, কি করতে হবে? কি করে মরেছে বাপ? বলে হুজুর ও বিগ বাজারের কাছে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, কি করব বাপ? বলে মিলাদ পড়িয়ে জান্নাতে দিতে হবে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা আপনারা কেষ্টপুরের মানুষ বলুন, যদি 3 বোতল মদ খেয়ে মারা যায়, সারা জীবন যদি মদের ভাঁটিতে কাটিয়ে দেয়, তার লেগে দোয়াটা আল্লাহর কাছে কেমন করে করবো আপনারা শিখান। কি বলবো আল্লাহকে? আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, মোটামুটি 5000 টাকা দিবে, এর বাপকে তাহলে জান্নাতে দিতেই হবে। তো আগে হুজুরকে ফাটাবেন না ফাটাবেন? ফেরেশতারা বলে ওই মালটাকে আগে মার। যে বলছে বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে সারা জীবন পৃথিবীর যতগুলো মৌলবি আছে, যতগুলো হুজুর আছে, সবাইকে যদি এক কাছে করে বলেন যে দোয়া করুন, আমরা কখনো বলবো না আল্লাহ মাতালটাকে জান্নাতে দাও। আমরা একটাই কথা বলবো, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। আল্লাহ মানুষটা নামাজি ছিল, দিনদার ছিল, তাকে তুমি জান্নাতে দাও। আপনাকে বলে দিই, আমি নাম করব না পাড়াটা, বর্ধমান টাউনের কথা, তিনি আমার গলসি থানার কোনো এক স্কুলের হেডমাস্টার ছিলেন মুসলিমদের। তখন আমি খাগড়াগড়ে, তো সে তার বাড়িতে কোরআনখানি হচ্ছে, ছেলে গেছে, মৌলানা সাহেব ছেলে পাঠিয়েছে, তো আমাকে বললে ইয়াসিন দোয়ার সময় চলে যেও। সে বললে, আমাকে বললে আমি আপনার এলাকায় থাকি, হুজুর আপনি যাবেন দোয়া করতে। মনে যাব, আমি দোয়া করতে গেলাম, কোন পাড়ায় বলবো না, হেডমাস্টারের বাড়ি। আমি বললাম কার নামে দোয়া হবে গো? বলছে তার নাম হচ্ছে টনি। আমি বলি আল্লাহ ভালো নাম নাই, টনি। বলছে না না ওই বিড়ালটার নাম আমি টনি রেখে এলাম। বিড়াল কি বে? বলছে বিড়ালের নামে কোরআন খানি আর দোয়া। আমি বললাম তুমি কোন স্কুলে চাকরি করো? বলছে অমুক। আমরা নামাজ পড়ো? বলছে না হুজুর নামাজ পড়ি না, কিন্তু বিড়ালের সেবা করে। আমি জুতো খাবি তুই কবরে।
মৌলবীকে জিজ্ঞেস করলি না বিড়ালের নামে পড়া যাবে কি না? আমার ভাই শুনেলেন, যারা নিষ্পাপ হয় আমাদের সমাজে, একটা যদি কোলের বাচ্চা মারা যায় তার লেগেও সমাজের লোক মিলাদ করে, করে না করে না? তার লেগে মিলাদ করা লাগবে না। যে মাসুম ছেলেটা মারা যায় সে জান্নাতের বাগিচায় থাকবে আল্লাহর কাছে, তার লেগে করা লাগবে না, তুই নিজের লেগে কিছু কর। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা মাসুম ছেলে মারা গেলে সে জান্নাতি।